গেট এলাকার ভয়ানক দুর্ঘটনায় উল্টে যায় গাড়ি। ঘটনার বিবরণে জানা গেছে, কামান চৌমুহনী থেকে একটি ইকো গাড়ি তুলসীবতীর দিকে যাওয়ার পথে কাছাড়াপট্টি থেকে একটি বোলেরো গাড়ি এসে জোরে ধাক্কা মারে ইকো গাড়িটিতে। সঙ্গে সঙ্গে গাড়িটি উল্টে যায়। আহত হয় ইকো গাড়িতে থাকা চালক ও চালকের বন্ধু। পালিয়ে যায় বোলেরো গাড়িটি। আমরা এই সাইড থেকে একটা থেকে আমাদের থেকে সোজা আর অপোজিটে একটা বোলেরো গাড়ি আছে। মানে লাস্টে এরকম একটা বাড়ি দিচ্ছি আমরা কল্পনার বাইরে। আমরা বাচ্চি দিই আমরা বেশি। আমরা পরের সাথে সাথে এই সাইডে আমি আসলাম, সাইডে আসলাম। আমরা মেয়েরও আগে পুলিশ আমরা ফোন করছি, আমরা ওয়েট করতেছি কোন ছেলে আমরা নেই রাত বাজে 12টা জানি আমরা কোন ছেলে এমনি আমরা ওই নাম্বার প্লেটটা পড়ছে এটি আমরা প্রমাণ আছে আর আমরা কইতে পারতাম না। আর দুই একজন আসছিল, তারা আবার পুলিশটা প্রমাণ দিয়ে গেছে, তারা নাম টাম পেয়ে গেছে, তারা আসলে তারা দেখছে। মানে আমরা বাচ্চি এটা বেশি। এমনি যে গাড়িটা বাড়ি দিছে গাড়িটার স্পিড আসলো প্রচুর স্পিড। আর সিসি ক্যামেরা আছে স্যার, ওখান থেকে চেক করলে আমরা কোনো অসুবিধা নেই। গাড়ির ভিত্তিক কজন আসতো কিছু এটা দেখার সময় পেয়েছি আমরা তো এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ এখানে সিসি ক্যামেরা আছে, ওর মধ্যে সিসি ক্যামেরা তাহলে চেক করুন, আমরা কোনো অসুবিধা নেই। আমরা দাঁড়িয়ে রয়েছি, এখন দাঁড়িয়ে রয়েছি, আসি আমরা গাড়ির সামনে। প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? আমরা দাবি প্রশাসনের কাছে রাত্রেবেলা ট্রাফিক সিগন্যাল থাকা সত্ত্বেও, পুলিশ না থাকা সত্ত্বেও গাড়ি এত স্পিডে চলে, প্রশাসন কি করতেছে বুঝতেছি না। আমরা তো এখানে 4টা ক্যামেরা আছে, আমরা দেখি আমরা যেহেতু সিগন্যাল নাই, সিগন্যালটা বদ্ধ, তো গাড়ি তো সবাই লিমিটেশন স্পিডে চলা দরকার। তো কি স্পিডে গাড়িটা আইছে, তো প্রশাসন কোন জায়গা পুলিশ দ্বারা রয়েছে, কিভাবে গাড়িটা এরকম ভাবে ছাড়লো, গাড়িটা কি করে আইছে, প্রশাসনের চিন্তা করো। কালকে 5 কিন্তু আমরা মারা যেতে পারতাম আজকে যদি আমাদের গাড়িটা স্পিডে থাকতো, তাহলে আমরা কইতাম না আমরা গাড়ি স্পিডে আছি। প্রশাসন কি করতেছে কি চেক করুক, আমরা কোনো অসুবিধা নেই। আমার নতুন গাড়ি, আমার 4 মাসের গাড়ি, সবচেয়ে প্রবলেম আমার 4 মাস হচ্ছে আমি গাড়িটা নিচ্ছি। গাড়িটা এত স্পিড আছে, আর কন্ট্রোল করার মতো ব্যালেন্স নেই, ব্রেক ধরে ধাপ্পার দেওয়া দিচ্ছে, প্লাস বাড়ি দিয়ে গেছে গাড়িটা। কিরকম গাড়ি তুলে পুরো গাড়ি তুলে গেছে। নতুন গাড়ি মানে মোটামুটি শেষই গাড়ি। আমরা কিছু কইতাম না, ক্যামেরা আছে, চেক করো, প্রশাসন চেক আমরা কোনো অসুবিধা নেই। কি হইছে কি না হইছে আমরা স্পিডে গাড়ির নাম্বারটা আছে দেখে আমি একটা নাম্বারটা পাইছি, এখানে নাম্বারটা পাইছি। ঠিক আছে, আমি এদিকে আইতেছি। কোন দিক থেকে মানে জায়গাটা কামানচৌমনি? কামানচৌমনি থেকে আইতেছি। কামানচৌমনি তো কই যেতে আসতেন আপনি? কামানচৌমনিতে আমরা এদিকে গিয়ে আমরা বাইক নিয়ে যেতেছি। গাড়ির স্পিড আসলে আমার 10 থেকে 15। আমার গাড়ি অসুস্থ যাইতেছে, আমরা সিগন্যাল বন্ধ, তো অসুস্থ যাইতেছে, ওই গাড়িটা দিতে আসছে বলুন। কোন দিক থেকে? গাড়ির নাম্বারটা হইলো গিয়ে সেটা কোন দিক থেকে যাচ্ছে গাড়িটা? কাছাড়াপট্টি থেকে। আচ্ছা, গাড়ির নাম্বার হইলো গিয়ে সেটা TR01K 32999 3299 গাড়ির নাম্বারটা। গাড়ি দিতে আসছে, আইসের গাড়িটা এখানে আমার এত স্পিডে বাড়ি দিচ্ছে, গাড়ির লাগার পরে গাড়িটা এখান থেকে পুরো ফাল্টি দেখা করেছে। আমি গাড়ির ভিতরে আমরা 2 জন আসছিলাম, আমরা গ্যাসের সিলিন্ডার লিখে দিয়েছি, গাড়িতে বাড়াইছিল লগলো গাড়িটা বন্ধ করছে। এমনি আমার আর যে গাড়িটা বাড়ি দিছে গাড়িটা কি মানে কোনো বোলেরো গাড়িটা বোলেরো কমার্শিয়াল না প্রাইভেট? কমার্শিয়াল নাম্বার, গাড়ির নাম্বার। এমনি কারোর গাড়ির নাম্বার প্লেটটা পড়ে গেছে, যখন আমার বাইরে দিয়েছে গাড়ির সামনে বাইরে দেখা এসে তার নাম্বার প্লেটটা পড়ে গেছে। নাম্বার প্লেটটা থানার ওসি স্যারের কাছে আছে। নাম্বার প্লেটটা কই স্যার? নাম্বার প্লেটটা তারা কি দাঁড়াইছে না? তারা দাঁড়াইছে না, তার গাড়িটা দাঁড়াইছে না। গাড়িটা আমি গাড়িতে বাড়াতে নাম্বার প্লেটটা তো বেড়ে আছে। আমি এই টেট করতেছি গাড়িতে বাড়ানোর সময়, কিন্তু গাড়িটা স্পিডে গেছে। আমি কোন দিয়ে গেছে এটা? টাইন না কোন দিয়ে গেছে? এদিকে গেছে, রবীন্দ্র ভবন এদিকে গেছে। আপনার গাড়িতে কয়জন আছে? আমি আর আমার বন্ধু আছিলাম 2 জন। কেউ কি আহত হয়েছে? না হতেছে না, আমরা হাতে ব্যথা পাইছে। কি নাম আপনার? আমার নাম পিকমশীল, বাড়ি জিরানিয়া। এটা RMS। আপনি কোথেকে আইতেছেন? আমরা আইতেছিলাম কামানচৌমনির থেকে। না না, আমি আসলে গভর্নমেন্ট জব করি, তো আমার বাড়ি জিরানিয়া, আমি খয়েরপুর কাজে আসছি। মালিক আপনি? মালিক আমি। জেকসন গেটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আয়া দেখছি এই ইকো গাড়ি
এটা একদম রাস্তার মধ্যে উল্টে রয়েছে। তারপরে এই দুজন আসছিল ইকো গাড়িতে, ড্রাইভার এবং ড্রাইভারের একজন বন্ধু। তো তারা দেখলাম তারা হাতে পায়ে একটু ব্যথা পাইছে, সিরিয়াস না ব্যথাটা। তারপরে জিজ্ঞেস করলাম কী হয়েছে, তো আমরা জানতে পারলাম একটা নাকি এই বোলেরো TR01K 3299 একটা গাড়ি ধাক্কা মারছে, ওই গাড়ি ধাক্কা মারে পালাই গেছে গাড়িটা। তারপর আমরা ইনভেস্টিগেশন করতেছি, কী হয় না আমার বাইরে করতে পারিনি। কালকে মোটামুটি আমরা ডিটেন করার চেষ্টা করব। এমনি যে গাড়িটা উল্টে গেছে, গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাইতে আসলো, আর যে গাড়িটা বাড়ি দিয়েছে সেটা কোন দিক থেকে আসলো? গাড়িটা বাড়ি মারছে, ওইটা ওই যেমন পূর্ব দিক থেকে আইতে আসছিল, এটা আসছিল পশ্চিম দিকে, মানে ওরিয়েন্ট চৌমনির দিকে। অরিয়েন্ট চৌমনির দিকে। আর যেটা ওই উল্টাই আসছিল কামানচুমনি থেকে। কামানচুমনি থেকে আইতে আসছিল ওইটা। আহত আছে কি? না, আহত বলতে যে গাড়িটা উঠাই গেছে গিয়ে, ওটার মধ্যে দুজন আসলে ড্রাইভার এবং ড্রাইভারের বন্ধু। মোটামুটি একটু চোট খাইছে, এত বেশি ইয়ে না। প্রাথমিক ইয়ে করে এটা মোটামুটি ছেড়ে দিব, এমন কোনো আহত না। ঠিক আছে, থ্যাংক ইউ।